নমস্কার, সিবি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সিঙ্গাড়ার রেসিপি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টে আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোকে আমি ভেঙে নেব। হাফ হাফ করে ভেঙে নেব, পুরো মাখালে হবে না। এই যে এরকম দলা দলা কিছুটা থাকবে। আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা কারি পাতা, কিছুটা বাদাম, কিছুটা লঙ্কা কুচি করে রেখেছি, আর এখানে কিছুটা আদা কুচি করে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা। আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটাকে সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব ঘি। চাইলে আপনারা ডালডাও দিতে পারেন। ঘি বা ডালডা দিলে সিঙ্গাড়াটা একটু খাস্তা হবে। এবার মাখিয়ে নেব। এবার দিয়ে দেব গরম জল। অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে, ময়দাটা যাতে খুব বেশি নরম না হয়ে যায়। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। এই যে মাখিয়ে নিয়েছি শক্ত শক্ত করে। এবার আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে। আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে দিচ্ছি কিছুটা 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি কারি পাতা, এবার দিয়ে দিচ্ছি আদা, কুচিয়ে রাখা আদা, কুচিয়ে রাখা লঙ্কা, এবার আলুটা ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি কিছুটা ধনে জিরের গুঁড়ো, ধনে জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য জল, দিয়ে এইভাবে 2 মিনিট রান্না করে নেব। আমি দিয়ে দিচ্ছি বাদাম, আপনারা একবার এভাবে কারি পাতা দিয়ে সিঙ্গাড়া বানিয়ে দেখুন, খেতে খুব সুস্বাদু হবে। এবার আমি নামিয়ে নেব। ময়দাটা দিয়ে আমি ছোট ছোট করে লেচি করে নিচ্ছি। এই যে এই লেচিটা দিয়ে 2টো সিঙ্গাড়া হবে। আমি লম্বা লম্বা করে বেলে নেব। এই যে লম্বা করে বেলে নিয়েছি। এবার আমি একটা চাকুর সাহায্যে কেটে নেব মাঝখান থেকে। কেটে নিলাম।
এই যে বেলে নিয়েছি, এই যে কেটে রাখা সাইডটা আমি এই সাইডে দিয়ে দিয়েছি। এবার সাইড থেকে আমি জল লাগিয়ে নিচ্ছি। এবার আমি এই আঙ্গুলের সঙ্গে এটাকে আমি এখান থেকে এভাবে দিয়ে দিলাম, আর এটা এটার সঙ্গে মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি আলুর পুরটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঠেসে দিচ্ছি যাতে ওই সাইডটা পর্যন্ত যাতে পৌঁছাতে পারে। এবার আমি এই সাইডটাকে আমি এটার সঙ্গে মিশিয়ে দেব। মুখটাকে সিল করে দিলাম। দেখুন, সাইড থেকে জল লাগিয়ে নিচ্ছি। একইভাবে দিয়ে দিচ্ছি আলুর পুরটাকে। মুখটাকে এভাবে সিল করে দিচ্ছি। আবার বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করে বেললে কিন্তু হবে না, মিডিয়াম ভাবে বেলতে হবে। জল লাগিয়ে দিলাম। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এক এক করে সিঙ্গারাগুলোকে আমি ওর মধ্যে দিয়ে দেবো। গ্যাসটাকে আমি মিডিয়াম করে রেখে দিয়েছি।
এভাবে ভেজে নেবো আমি, আবার উল্টে পাল্টে দেবো। দেখুন সিঙ্গাড়া একদম তৈরি হয়ে গিয়েছে। এভাবে তেলে দিয়ে 5-7 মিনিট মতন মিডিয়াম গ্যাসে ভাজতে হবে। বন্ধুরা, আমার সিঙ্গাড়া একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। দেখুন, এভাবে আপনারাও সিঙ্গাড়া বানাবেন, খুব টেস্টি হবে খেতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার।